লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডাক্তারবাবু কোথায় গেল? তাকে তো দেখছি না। তাহলে কি আমি ডাক্তারবাবুকে খুঁজে পাইনি? এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় তুমি? ডাক্তারবাবু। গৌরী, কি হয়েছে গৌরী? ডাকছো কেন? ডাক্তারবাবু, এই তো তার মানে আমি তোমাকে হারিয়ে ফেলিনি। আমি স্বপ্ন দেখছিলাম না। আমি তোমাকে চিরজীবনের মতো হারিয়ে ফেলিনি ডাক্তারবাবু। গৌরী, গৌরী শান্ত হও, এত অস্থির হওয়ার কিচ্ছু হয়নি। এই তো আমি আছি তোমার কাছে। এত চিন্তা কেন করছো গৌরী? আমি এবার থেকে তোমার পাশেই আছি গৌরী। এখন তুমি এসব কথা বলছো? হ্যাঁ, কিন্তু তখন একটা চিঠি লিখে আমাকে ফেলে রেখে চলে গেছিলে। কি মনে করে চলে গেছিলে তুমি? আমাদের তো সারা জীবন একসঙ্গে থাকার কথা ছিল। কেউ কাউকে ছেড়ে যাবো না, এরকমই তো কথা দিয়েছিলাম। বলো, কথা দিইনি? গৌরী, সেই জন্যই তো আবার আমরা দুজনকে খুঁজে পেলাম। তুমি আমাকে এইসব কথা বলে একদম ভোলাতে পারবে না। তুমি বলো না আমি তোমার অর্ধেক, তোমার অর্ধাঙ্গিনী। তাহলে কি করে আমাকে ফেলে রেখে চলে গেলে তুমি? একবারও আমার কথা ভাবলে না? আমি কতটা কষ্ট পাবো? আমি তো তোমায় ছাড়া বাঁচবো না ডাক্তারবাবু, তুমি সেটা জানো না? বলো বলো, কেন এমন করলে? তোমাকে বলতেই হবে, চুপ করে থাকলে হবে না। বলো। হয়েছে, অনেক অভিযোগ হয়েছে, এবার একটু শান্ত হও। তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? তোমাকে হারিয়ে ফেলার ভয় সারাক্ষণ আমার ভেতরটা কেমন করতো। আমি ভয়ে কাঠ হয়ে থাকতাম। এই যদি খারাপ কিছু শুনি। আর তোমার আমার ব্যাপারে কোনো তাপ উত্তাপই ছিল না। কি করছি, কেমন আছি, একটু জানতে চেয়েছো তুমি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে তুমি। এত তাড়াতাড়ি। আরে তোর পাগল, আমি তোমাকে কখনো বলতে পারি গৌরী? বিশ্বাস করো, একটা মুহূর্ত আমি তোমাকে বলতে পারিনি। গৌরী, আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে তুমি জড়িয়ে আছো, বিশ্বাস করো। বিশ্বাস করি না আমি তোমার কথা। তাহলে আমাকে ফেলে রেখে চলে গেছিলে কেন বলো? আচ্ছা ঠিক আছে গৌরী, আমি সবটা বলছি, কিন্তু একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো। আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো গৌরী। গৌরী, তুমিই বলো না আমি তখন কি করতাম? তুমি আমার জন্য ঘর ছাড়া হয়েছিলে গৌরী। গৌরী, আমি তোমাকে ভালো রাখতে পারছিলাম না গৌরী। তোমার আর আমার মধ্যে যে বিরোধ তৈরি হয়েছিল, তার জন্য আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। আমি চাইনি গৌরী যে তোমার আর আমার মধ্যে কোনো তিক্ততা থাকুক। গৌরী, গৌরী, আমি জানো, আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না গৌরী। আমার বারবার মনে হচ্ছিল গৌরী যে আমি নিজের দোষে তোমাকে হারিয়েছি। এরপর তুমিই বলো গৌরী, ঘর ছাড়া না হয়ে আমার কাছে আর কি উপায় ছিল? দেখো ডাক্তারবাবু, আমার আর তোমার মধ্যে যে যুক্তি আর ভক্তির পার্থক্য, সেটা থেকেই যাবে। কিন্তু তা সত্ত্বেও আমরা দুজন তো এক। এটা ভুললে তো চলবে না ডাক্তারবাবু। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে বা ভুল বুঝে কখনো যাবে না। তাহলে কিন্তু আমি ঠিক মরে যাবো। গৌরী, না গৌরী, এসব মরার কথা মুখেও আনবে না গৌরী। তুমি একা স্বার্থপরের মতো মরে যাবে, আর তাহলে আমার কি হবে গৌরী? আমি কি নিয়ে বাঁচব গৌরী? আমিও তো তাহলে মরে যাব। আর তুমি জানো গৌরী, আমি এসব পরজন্ম, স্বর্গ, আত্মা এসবে বিশ্বাস করি না। আমার কাছে মরে যাওয়াই মানে চিরবিচ্ছেদ, আর সেটা হবে না গৌরী।
তাই তুমি আর আমি, আমরা কেউ এত তাড়াতাড়ি মরবো না করি। আমরা বাঁচবো, আমরা চিরদিন একসাথে বাঁচবো। আমি অত শত বুঝি না, তোমাকে কথা দিতেই হবে ব্যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কথা দিলাম করি, আমার ভুল হয়েছিল। আমি আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাবো না, ঠিক আছে? ভোলে বাবা, ও ভোলে বাবা, তোমায় বলেছিলাম না তুমি আমাদের উপকার করেছো, ঠিক সময় আমরাও তোমার উপকারে আসবো। সত্যি তো, তোমরা গৌরীকে কোথায় খুঁজে পেলে? আমরা জঙ্গলের বাইরে শহরে আর হাটে খাবারের খোঁজ করতে গেছিলাম, বুঝতে পেরেছো? বাড়ি বাড়ি খাবারের জন্য ঘুরছিলাম, তখনই এর সন্ধান পাই। ওর মুখে শুনলাম ওর স্বামী ডাক্তার আর ওর নাম গৌরী। তখনই মনে হলো ও তোমারই স্ত্রী, কিন্তু তুমি তো আজ পর্যন্ত তোমার নাম বলনি, তাই তোমার স্ত্রীকেও তোমার নামটা বলতে পারিনি। আচ্ছা, তোমরা ডাক্তারবাবুকে ভোলে বাবা বলে ডাকো কেন গো? সারাদিন উদাস হয়ে বসে থাকতো যে, আর দীর্ঘশ্বাস ফেলে বলতো গৌরী গৌরী। এরকম আপন ভোলা মানুষ, যার মুখে শুধু গৌরীরই নাম, তাকে ভোলে বাবা ছাড়া আর কি বলে ডাকবো বলো? আমরা নিজেরাই নাম দিয়েছি ভোলে বাবা। আচ্ছা তুমি বলো, এই নামটা উপযুক্ত কিনা? একদম সঠিক নাম দিয়েছ। ডাক্তারবাবু, তোমার নিজের নামটা বলো তো। স্বামীর নাম মুখে আনতে চাই না, বলো না। তুমি হলে ডাক্তার কি ঘোষাল? ঈশান, ডক্টর ঈশান ঘোষাল। হয়েছে? হ্যাঁ, আর এটাও তো ভোলে বাবারই আর এক নাম। ব্যাস হয়ে গেছে। এই যে গৌরী এসে গেছে, এবারও তোমাদের সবাইকে দায়িত্ব নিয়ে মহাদেব আর দেবীর মাহাত্ম্য বর্ণনা করে ছাড়বে, বুঝতে পেরেছো? না মেজদা, এত সহজে আমি নিশ্চিন্ত হতে পারছি না। নিশ্চিন্ত হয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে যাব সেটা আমি পারছি না, কারণ এর আগে বহুবার এমনটাই হয়েছে। আমি ধরে নিয়েছি ওরা বেঁচে নেই, কিন্তু জানতে পেরেছি ওরা বেঁচে আছে। তাহলে তুই নিশ্চিত খবর পাবি কি করে? আমি কিন্তু চুপ করে বসে নেই, আমার কাজ আমি ঠিক করেছি। আমার লোক আমি পাঠিয়ে দিয়েছি সেই অঞ্চলে যেখানে ঈশান আছে, সেই অঞ্চল খুঁজতে পাঠিয়েছি। কি বলছিস কি তুই? আর শুধু তাই নয়, এটাও বলা আছে গৌরীকে খুঁজে পেলে ওকে যেন মেরে ফেলা হয়, আর ঈশানকে খুঁজে পেলে ওকে যেন চোখে চোখে রাখা হয়, কারণ কোনোভাবেই ওকে এখানে ফিরতে দেওয়া যাবে না। আমাকে দেবীত্বের আসন থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে তো ওরা? পারবে না, কিছুতেই পারবে না। এই বাড়িতে শুধু একজনই দেবী থাকবে, সে হলো শৈলমা। যে বা যারা আমার আসন কাটতে পারে তাদের কাউকে আমার পথে আসতে দেব না। সব পথের কাঁটা তুলে দেব আমি। কি করেছো গো তুমি? কি সুন্দর লাগছে গো। গৌরী, আজ এতদিন বাদে তোমাকে পেয়েছি, আজকে রাতটা সেলিব্রেট করতে হবে তো। আর আজ আমাদের মধ্যে কেউ আসতে পারবে না।
কি কিসের সংকেত? মহাপ্রলয় ঘটছে নাকি অন্য কিছুর ইঙ্গিত? बराधारे खड्गकस्त्रे करे हरे कपालेन्दि हरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दुमुखोदये सुरवक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। মহামিলনের ফলে জন্ম নেবে অশুভ শক্তি বিনাশকারী এক শিশু। সমস্ত পাপের সংহার করে শুভ শক্তি প্রতিষ্ঠা করবে সে, কিন্তু তার প্রাণ সংশয় অনিবার্য। তাকে রক্ষা করার দায়িত্ব তোমার। ডাক্তারবাবু, কি শুনলাম? প্রাণনাশের বিপদ? এত সিরিয়াসলি নিচ্ছ কেন এসব? কেউ নিশ্চয়ই মজা করছে, দাঁড়াও আমি দেখে আসছি। কেউই তো নেই। ডাক্তারবাবু, আমার কিন্তু খুব ভয় করছে গো। এগুলো কেন হলো, কি হলো, কিছুই তো বুঝলাম না। আরে গৌরী, কেউ নিশ্চয়ই মজা করেছে। তুমি এত চিন্তা কেন করছো বলো তো? কি সাংঘাতিক অলৌকিক কাণ্ড! মা ঘুমটা কালীর ঘুমটা খসে গেল কি করে? তবে যে কথিত আছে ঈশ্বরের অংশের সঙ্গে দেবীর অংশ মিলন হলে তবেই এ অলৌকিক কাণ্ড ঘটবে। সেরকমই কি কিছু? কিন্তু কিন্তু এই বাড়িতে ঈশ্বরের অংশ মানে মহাদেবের অংশ মানে তো একজনই, শান। তার অর্ধাঙ্গিনী এই তো দেবীর অংশ। তাহলে কি দেবীর সঙ্গে তার মিলন হয়েছে? তো পুলিশ যে বললো যে গৌরীকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর ঈশান এমন জায়গায় গেছে যে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা কম। হ্যাঁ, সেটা যে ভুল তা তো বোঝাই যাচ্ছে। তার মানে ভাই আর গৌরী বেঁচে আছে, শুধু তাই নয় ওরা একসঙ্গে আছে।
একে অপরকে খুঁজে নিয়েছে, তার প্রমাণ তো চোখের সামনে দেখাই যাচ্ছে। এবার আর কোনো সংশয় থাকলো না। এই পরিবারে যদি কেউ ঈশ্বরের অংশ থেকে থাকে সে হচ্ছে ঈশান। মহাদেবের অংশ, তার জন্যই ঘোমটা কালীর ঘোমটা খসে গেছে। সর্বনাশ করেছে। ঈশান গৌরীর এত ক্ষমতা, তা তো আগে বুঝতে পারিনি। এখন প্রশ্ন হলো শৈল কি করবে? এত সহজে নিজের জমি ছেড়ে দেবে? মায়ের পেছনে দরজা খুলে গেছে। কি আছে ওখানে? এত আলো আসছে কোত্থেকে? ওদিকে যাওয়ার চেষ্টা করিস না ভাই, ওদিকে আমরা কেউ যেতে পারবো না। আগে ঈশান গৌরীকে ফিরতে দে। আমার বিশ্বাস ওরা ফিরলে ওই গুপ্ত দরজার রহস্য নিশ্চয়ই উন্মোচন হবে। এই নাও, তুমি একটু জল খাও। নাও। দেখো ডাক্তারবাবু, এই কথাগুলো তো শুধু আমি একা শুনিনি, তুমিও তো শুনলে। ঠিক আছে, আগে জলটা খাও। হ্যাঁ, আমি শুনেছি গৌরী, কিন্তু তার সাথে তো আমি এটাও বলছি যে কেউ হয়তো আমাদের ভয় দেখাতে বা মজা করার জন্য বলেছে। কিন্তু কেন এমন কেউ করবে? আর ওই গলাটা শুনে তো মনে হলো না ওটা কোনো মানুষের গলা ছিল। কেমন চারিদিকে গম গম করছিল, মনে হলো যেন কোনো দৈব বাণী। কি? দৈব বাণী? সত্যি গৌরী, তুমি না পারো বটে। আসলে কি হয়েছে বলো তো গৌরী, এই এতদিন ধরে তুমি একা একা ঘোরাঘুরি করছিলে তো, তোমার মনটা অশান্ত হয়ে আছে, তাই এরকম উদ্ভট চিন্তা ভাবনা শুরু হয়েছে। না গো, বিশ্বাস করো আমার কথা। তুমি কে? কে ওখানে? হ্যাঁ, কে ছিল ওখানে? কে? দেখি, সরো একটু। এসো এদিকে, এসো ডাক্তারবাবু। এসো এদিকে, চলো ঘুমোবে, চলো এসো। গৌরী, এত চিন্তা কেন করছো? আমি তো আছি পাশে, ঘুমিয়ে পড়ো। তোমাদের নিশ্চিন্তে ঘুমানোর রাত শেষ হয়েছে, এরপর আর চোখে ঘুম আসবে না। আমি ভুল জানতাম, এতগুলো বছর আমি মিথ্যের পাহাড়ের উপর বসেছিলাম। আমি কেউ নই, আমি কিচ্ছু নই। আমি শৈলবা নই, আমি শুধু শৈলজা। আশ্চর্য, নিজেই খবর দিতে বলে এখন নিজেই ফোন ধরছে না। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে শৈলজা, এবার তোমার বিনাশের সময় আগত। তোমাকে শাস্তি দেবে ঈশ্বরের অংশ আর দেবীর সন্তান। সে আসছে, সে আসছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি করছো ডাক্তারবাবু? সরো সরো। কেন? এখানে তোমার আবার তাড়া কিসের?
এখানে তো তোমার মাও নেই আর রান্নাঘরের ছোটাছুটিও নেই, তাহলে কিসের তারা এত? ও মা, মায়ের সঙ্গে কথা বলতে গেলে আবার মন্দিরে যেতে হয় নাকি? আমি বলেছি না, মা আমার বুকের ভেতর থাকে। তার মানে তোমার মা এখানেও আমাদের পিছু ছাড়বে না, তাই তো? যাই হোক, এসব কথাবার্তা ছাড়ো, একটু জলদি রেডি হয় না, আমরা বেরোবো। কেন গো, কোথায় যাব? এরকম সুন্দর একটা জায়গাতে এসছো, আর চারপাশটা দেখবে না? এখানকার মানুষগুলো গরিব হতে পারে গরিব, কিন্তু প্রকৃতি অকৃপণ হস্তে এখানে নিজেকে সাজিয়েছে। এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে না, যে দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। আমি আমার পরিকল্পনা বদলেছি। গৌরীর কথা পরে ভাবা যাবে, সবার আগে ঈশানকে শেষ করো। আপনি যা বলছেন ভেবে বলছেন তো? ঈশানকে শেষ করে দেবো তো? যেটা বলা হচ্ছে সেটা করো। ঈশান যেন কোনোভাবে না বাঁচে, বুঝেছো? তাহলে আজই হবে ঈশানের শেষ দিন।